কি তিহারি রান্না হচ্ছে? বিরিয়ানি। চলো দেখি আসি, আসো। বাবুর্চি রান্না করতে লাগি ধোয়া বেড়ে গেছে। কে আমার সিঁড়ি ঘরের মধ্যে যে, হ্যাঁ হ্যাঁ দেখেন রান্না বান্না শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ঘুম থেকে উঠেই দেখি শোভা মাজুবা উঠে গেছে, আর এদিকে ফুম্মা উঠছে, আর এদিকে দেখি শোভা হচ্ছে পড়তে যাওয়ার জন্য রেডি হয়েছে, তার জন্য ওকে চা বানিয়ে দিছি। আর এদিকে আম্মা খাচ্ছে রুটি। আমার শরীর খারাপ, ডায়াবেটিস বেশি হয়ে গেছে। দেখেন এই যে এখানে বের হয়ে গেছে, মানে জসফিটি বের হয়েছে। চলে যাচ্ছ? আচ্ছা যাও, দেরি হয়ে গেছে। আমি এদিকে ভাত রান্না করতেছি সকালের নাস্তার জন্য, আর আম্মা আর জুবা ছাদে গেছে, এখন ছাদে যাব। আমি ছাদে যাচ্ছি এখন। আম্মা জুবা ছাদে গেছে, ছাদে গরম অবশ্য, রোদের কারণে যাওয়া হচ্ছে। মুখটা কালো কুচকুচে দেখা যাচ্ছে। কত পানি পড়ছে! হ্যালো, মাশাল্লাহ মাশাল্লাহ, কত সুন্দর হয়েছে। শিল্পী খালাম্মা ফুলের গাছ দিচ্ছিল, অনেক সুন্দর হয়েছে। হলুদ, আমি এই প্রথম দেখলাম টাইমের ফুল হলুদ হয়েছে। এটা দিয়ে কিন্তু বারুন বানানো যাবে। এটা কিন্তু খেয়ার গাছ নাকি সাপটাপ আছে নাকি? চলে যাচ্ছি শুক্রবারের দিন, ওই জন্য বাজার করতে, যে বাজারে চলে যাচ্ছে এখন। আর সবাই তো জানেন আমি বাজারে যাই, কাঁচা বাজার করতে হবে আজকে। আজকে শুক্রবার, মনে করলাম একটু মাংস কিনে নিয়ে আসি। মাংস তো অনেক পরিমাণ দাম, তারপরেও যাচ্ছি যে কি কয় টাকা কেজি নেই। যে আমাদের বলে রাস্তাটা আজকে ফাঁকা একদম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? এখন চলে যাচ্ছি বাজার করতে। আজকে রান্না করতেছি গরুর মাংস। শুক্রবার বলে কথা, বাজার থেকে গরুর মাংস কিনে নিয়ে আসা হয়েছে। গরুর মাংসটা এখন আমি রান্না করব। এখানে সব কিছু আমাদের পেঁয়াজের মশলা, এই যে শাহি গরম মশলা, হলুদের গুঁড়া, এটা মরিচের গুঁড়া, আর এটা জিরা ধনিয়ার গুঁড়া না, এটা মাছের মশলা। মাছের মশলা দিব আমি এর ভিতরে। আর আমাদের পেঁয়াজের সরিষার তেল, সরিষার তেলটা ফুরাই গেছে, ঢালতে হবে আবার। দিয়ে দিচ্ছি সরিষার তেল। এমনিতেই তেল তেল আছে, আমি 2 রকম তেল একটু মিলাই দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া, এই যে মাশাআল্লাহ হলুদ মরিচের গুঁড়াটার অনেক অনেক সুন্দর কালার। এবার একটু ঝাল ঝাল করে রান্না করবে, একটু আলু দেবো এর মধ্যে। আর দিয়ে দিচ্ছি এই যে মাছের মশলা। এখন এটা হাত দিয়ে মেখে দেব। আর এখন আদা বাটা রসুন বাটা দিয়ে দেব। এখানে সব রকম মশলা দিয়ে দিছি, আর দারচিনি দিতে হবে। হ্যাঁ বলো। রসুন বাটাটা দিয়ে দিলাম, আমার হাতের মাপটাই আমি বুঝি ভালো। আদা বাটা দিয়ে দিলাম। এখন সুন্দর করে হাত দিয়ে মেখে দেবো। হাত দিয়ে মেখে চুলার উপর বসায় দেবো। হাত দিয়ে মেখে নিচ্ছি ভালো করে। হইছে মাখানো, এখন বসায় দেবো চুলার উপরে। আর প্রেশার কুকারে দিচ্ছি, তার কারণে দেরি হয়ে গেছে রান্না করতে। মুরগির মাংস রান্নার জন্য জিরা এলাচ নিয়ে নিলাম, একটু বাদাম ভিজাই দিছি। আর এই যে মাংসটা কষানো হচ্ছে। এখন দিয়ে দিলাম এখানে বাদাম, কিশমিশ, কাঁচামরিচ। এটা হচ্ছে আমার জন্য রান্না হচ্ছে আজকে, এইভাবে রান্না করতেছি। টমেটো আর পেঁয়াজ, পানি বেশি হয়ে গেছে। পেঁয়াজ দিছি তো। এটা যে আম্মার জন্য তরকারি রান্না করব, মুরগির মাংস।
দাঁড়াও, আমি কাজ করতেছি। মুরগিটা পরিষ্কার করে নেওয়া হয়েছে, প্রেশার কুকারে 2টা সিটি দিয়ে নামায় রাখা হয়েছে। এখানে আলুগুলা ভেজে দেব, তার জন্য আলু ভাজা হচ্ছে। আর জোগা এদিকে থালা বাসন মাজতেছে। আমার জন্য তরকারি মশলা করে নিচ্ছি। আর এই যে মুরগিটা ধুয়ে রাখা হয়েছে, পেঁয়াজ ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে নেব। মিতা গোসল করবে, গোসল করা দাও। সারা গোসল করতে লাগে অনেক জ্বালাতন করে। আর এদিকে আমার মশলাটা কষানো হয়েছে, যেহেতু এটা তেল ছাড়া রান্না, ওই জন্য একদম তেল তেল বোঝা যাচ্ছে না। দিয়ে দিচ্ছি মুরগির মাংসটা। রান্না হবে এখনই। আমার গরুর মাংসটা শেষের দিকে। এই যে আমাদের পেজের মোস্ট রিমান্ডিং মাংসের মশলা এখন দিয়ে দেব। মাংসটার কালার হয়েছে কি সুন্দর, মাশাআল্লাহ। সাদা পোলাওর জন্য আমি রান্না করব সাদা পোলাও, আর হচ্ছে গরুর মাংস রান্না হচ্ছে, যেহেতু ভাইয়া অনেক দিন পর আসছে বাসায়। আর বাদাম আর কিশমিশটা একটু ভেজে নেব, তার জন্য আমি এদিকে দিয়ে দিছি পাতিল। আর পাতিলটা খুব গরম হয়ে গেছে, আর ঘি দিয়ে আগে থেকে ভেজে নিচ্ছি। খুব সুন্দর ঘি সেন্ট বের হয়েছে। এগুলা পোলাও রান্না হলে দিব, তার জন্য ভেজে নিলাম। আর সাদা তেল আর চাল ভাজি আমি ঘি দিয়ে প্রথমত। আর আমার হাতের সাদা পোলাওটা অনেক সুন্দর হয়। আর ওইদিকে আমার জন্য মুরগির মাংসটা হয়ে যাচ্ছে। দিয়ে দিলাম তেল, ঘি দিয়ে দিলাম। বাবারে, ঘিটা অনেক খেয়ে নিয়েছে দেখতেছি, রান্নাই হয়ে গেছে। আরেকটা বের করতে হবে। আর এর মধ্যে আমি একটু পেঁয়াজের বেরেস্তা উঠাই নেব, যেহেতু পোলাওতে আবার পেঁয়াজের বেরেস্তা না দিলে জমে না। এদিকে পেঁয়াজটা বেরেস্তা হতে হতে আমি এদিকে ভেজে নেব সব কিছু। পেঁয়াজের বেরেস্তা করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পোলাওর চাল। পোলাওর চালটা সুন্দর করে ভাজার মধ্যে কথা, যত ভাজা ভালো হবে তত পোলাওটা খেতে ভালো লাগবে। আর বেশি তেল দিই নাই, ঘিটাই বেশি দিছি, ঘির পরিমাণটা। ভেজে নিচ্ছি চাল। দাদির তরকারি কেমন স্বাদ হয়েছে? হ্যাঁ বলো, মজা হয়েছে? অনেক মজা। কথাই করছে না, খাবার ভাব দেখো কি। এখন খাবার বাড়তেছে। আজকে দুপুরে রান্না করছি আসলে আম্মার জন্য তো মুরগি রান্না হয়, তো মনে করলাম আজকে একটু অন্যরকম করে রান্না করি। আর সারার খুব পছন্দ হয়েছে, তাই না? সারা পছন্দ হয়েছে এই কথাটা কোনো মতোই বলতেছ না, ভিডিওর মধ্যে আছে দেখো, ও বলবেই না। পছন্দ হয়েছে, অনেক পছন্দ হয়েছে। খালি ঝোল চাচ্ছে। আর শোভা খাচ্ছে, আব্বু খাচ্ছে গরুর মাংস দিয়ে ভাত, তাই না আব্বু? হ্যাঁ, রোস্ট অনেক মজা হয়েছে। খাও। আসছে, যাও সেমাই পরে নিয়ে আসো। আসো, ওর মানুষের সামনে আসতে লজ্জা করে শোভার। মেহমান আসছে। আর আমাদের বাসায় আজকে মাহফিলের কি তেহারি রান্না হচ্ছে, বিরিয়ানি। চলো দেখি আসি, আসো আসো। না, ওখানে আপনার মামিরা ভিডিও করতে দিবে না। সবাই লজ্জাপতি বলতেছে শোভা সবাইকে, কি জন্যই সবাই ভিডিও হবে না। এখন আমি সারা শোভা যাচ্ছি কোথায়? রান্নার কাছে। রান্নার কাটাকাটি হচ্ছে এখানে, দাঁড়ান দেখাই। রান্নার ডেক, রান্নার জন্য সব কিছু রেডি করে এনেছে। আর এটা মাংস, এখানে চুলা ধরানো হচ্ছে। কি শোভা? ওই দেখো আমাদের কাছে জাম্বুরা ধরছে, দেখছো? হ্যাঁ, এই যে পেঁপে। হ্যাঁ হ্যাঁ, ঠিক। এখন এটা কি দেছে? পায়েস, পোলাও।
পায়েস 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 কি আলাদা খাওয়াবে? এবার হ্যাঁ। আমি রান্না করতেছি দেখেন। এবার শোভা রান্না করতেছে, এবার রান্নাটা আরো স্বাদ হয়ে যাবে। এটা আমাদের বাগানে ভাড়াটিয়ার উঠান, তাই না? পায়েস আমার অনেক বাবুর্চি রান্না করতে লাগি ধোয়া বেড়ে গেছে। আরে আমার বাবুর্চি চেহারা খালি কে আমার সিঁড়ি ঘরের মধ্যে এই যে কাগজের বস্তা আছে, এক বস্তা কাগজ নিয়ে এসে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন রান্না বান্না শুরু হয়ে গেছে। আমি আইছি পায়েসের মধ্যে কি কি দিছে? 3:30 দোকানে সেই এই মেয়েটা লাই বসছে আগে কিসে রান্না হয়েছে হ্যাঁ করিসুলাই, সবাই করে দিয়ে রান্না করেছে গ্যাসটা এখন আইছে। হ্যাঁ। গ্যাস এখন বলতে গেলে কি বেশ অনেক দিনই হয়েছে এই চাল কুমড়া গাছ এমন কোন জায়গা, চাল কুমড়া রইছে। ওই যে ওখানে চাল কুমড়া। এদিক তোমার কাকু থাক, নাহলে হচ্ছে না। পায়েস রান্না করার জন্য শোভাও চলে আসছে। চলে যাচ্ছি, সব জায়গায় গোটা বাছা হচ্ছে, চা খাচ্ছে। চা না, কি খাচ্ছ?